হ্যালো ভিউয়ার্স, আমি জাহির, আপনারা দেখছেন এজি এডিটিং চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এলাম অ্যাডোব ফটোশপের নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমরা আলোচনা করবো অ্যাডোব ফটোশপে কীভাবে ক্রপিং করে, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে ক্রপিং এর টুলসগুলো আমরা আজকে আলোচনা করবো। ফার্স্ট অফ অল আমরা কী করবো, কম্পিউটার স্ক্রিনে চলে যাবো, দেন ফটোশপ আমরা ওপেন করে নেবো, অ্যান্ড দেন তারপরে আমরা টুলসগুলি দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা ফটোশপ ওপেন করে নিলাম, নিউ, ওকে। আমরা সেই বিষয়ে আলোচনা করবো। ক্রপিং অ্যাকচুয়ালি, তো আপনারা ভাবছেন ক্রপিং তো আমরা সবাই জানি, তো বাট ক্রপিংয়ে কিছু অ্যাডভান্স টুলস রয়েছে। অ্যাকচুয়ালি ক্রপিংয়ে কী কী টুলস রয়েছে, অ্যান্ড দেন অ্যাডভান্স লেভেলে কী কী রয়েছে, সিম্পলি আমি কিছু ফটো ইনপুট করে নেবো, ওকে। তো এই যে ফটোটি রয়েছে, তখন সিম্পলি আমরা যখন ক্রপিং করি, তো ক্রপিং, এটা হচ্ছে ক্রপিং টুলস, ওকে। তো ক্রপিং টুলসে আমরা যখন ক্লিক করি, সিম্পলি এখান থেকে এটুকু ড্র্যাগ এন্ড ড্রপ করে সিম্পলি ইন্টারনালে অটোমেটিকলি ক্রপিং করে দিয়ে দেয় কম্পিউটার, ওকে। তো ক্রপিংয়ের কিছু অ্যাডভান্স টুল রয়েছে যেগুলো আমরা হয়তো জানি না। তো সিম্পলি আমরা ক্রপিং এইভাবেই করি, দেন ইন্টারমিডিয়েট ক্রপিং হয়ে যায়। তো সিম্পলি আমরা এইভাবে ক্রপিং করি। তো ফার্স্ট অফ অল আমরা দেখাবো অ্যাডভান্স লেভেলে ক্রপিং টুলস কী করে। দেন ক্রপিংয়ে যখন আমরা সিলেক্ট করে দেন, এখানে রয়েছে দেখুন একটা রেশিও বলে একটা অপশন রয়েছে, দেখুন রেশিও, ওকে। দেন রেশিওতে দেখুন এখানে রেশিও যখন আপনি সিলেক্ট করবেন, দেন এখানে দেখুন রেশিও হোয়াইট অ্যান্ড হাইট অ্যান্ড রেজুলেশনস, ওকে, অ্যান্ড অরিজিনাল রেশিও স্কোয়ার 4:5 অ্যান্ড 8:10, দেন এগুলো কিছু প্রিসেট দিয়ে দিয়েছে, ওকে। অ্যান্ড দেন তাহলে আমরা যখন দেখুন এখানে হাই অ্যান্ড রেজুলেশন, দেন সিম্পলি যখন এটা ক্লিক করবেন, দেন এখানে তো 3টে পার্টে ভাগ রয়েছে, 1, 2, 3। দেন এখান থেকে যখন আপনি এটা ক্রপিং করবেন, যেই মুভমেন্টটা আপনার দরকার, যেই কোণাটা আপনার দরকার, সিম্পলি এইখান থেকে আপনি এইটুকু ক্রপিং করতে চান, সিম্পলি ইন্টার মারলে এইটুকুই করে দেবেন। দেন এটা হচ্ছে আপনি এটা কখন করবেন, এটা আপনি করবেন যখন আপনার কোনো অ্যাঙ্গেল আপনার দরকার, ধরুন আমার এই অ্যাঙ্গেলটা দরকার, সিম্পলি এইখান থেকে ধরুন এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল দরকার, অ্যান্ড দেন আপনি বা এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটুকু দরকার, সিম্পলি আপনি এখান থেকে এই ক্রপিংটা করতে পারেন, ওকে। তো এটা হচ্ছে ওয়াইড অ্যান্ড হাইটের রেজুলেশন। দেন সিম্পলি তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে অরিজিনাল রেশিও। দেন অরিজিনাল রেশিও অ্যাকচুয়ালি কখন ইউজ হয়, অরিজিনাল রেশিওতে আপনি সিম্পলি ফটোগ্রাফি যারা ফটো কাটিং করে, দেন কিছু ডিজাইন করছে, সেখানে আপনি অরিজিনাল রেশিও ইউজ করবেন, কারণ অরিজিনাল রেশিও আপনার ঠিকঠাক ক্রপিংটা ভালো হয়, দেন ওকে। তো এটা হচ্ছে আপনার অরিজিনাল রেশিও আপনি কাটিং করবেন। তো এরপর সিম্পলি তার নিচে রয়েছে দেখুন কি স্কোয়ার, ওকে। স্কোয়ার অ্যাকচুয়ালি কখন ইউজ হয়, 1:1 অ্যান্ড স্কোয়ার। 1:1 অ্যান্ড স্কোয়ার অ্যাকচুয়ালি ইউজ হয় ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রাম, তারপর আছে টেলিগ্রাম, অ্যান্ড দেন হচ্ছে আপনার টুইটার। দেন এখানে আপনি যে ফটোটা কাটিং করছেন বা এখানে যে আপনি ডিপিগুলো লাগান, সেখানে আপনার এই স্কোয়ারটা অ্যাকচুয়ালি ইউজ হয়। দেন স্কোয়ার করলে আপনি কী করবেন, এখান থেকে স্কোয়ার করে আপনি ইকুয়াল টু আপনাকে কাটিং করে দিয়ে দেবে, ওকে। দেন এটা আপনি স্কোয়ার অ্যাকচুয়ালি এগুলোতে ইউজ হয়। অ্যান্ড এখানে আরও মোর রয়েছে এখন, দেন সিম্পলি এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এটা হলো সিম্পলি আমি ওয়াইড অ্যান্ড হাইট রেজুলেশনে সিম্পলি সিলেক্ট করলাম, ওকে। অ্যান্ড দেন এরপর আপনাদের দেখাবো যে এখানে একটা অপশন রয়েছে, যেমন হচ্ছে তোমার স্ট্রেঞ্জার অপশন। দেন স্ট্রেঞ্জার অপশনটা কি অ্যাকচুয়াল, তো ক্রপিংয়ে একটা অ্যাডভান্স লেভেলের টুলসের ব্যাপারে আলোচনা করছি। দেখুন একটা অ্যাডভান্স টুলস বলবো যেটা হচ্ছে স্ট্রেটেন। দেন এখানে সিম্পলি রয়েছে তোমার স্ট্রেটেন, ওকে। এটা হচ্ছে স্ট্রেটেন, এটার বিষয়ে হয়তো অনেকেই জানে না যে এটা অ্যাকচুয়াল কাজ কি। সিম্পলি দেখুন এই যে এটা হচ্ছে দেখুন মাউন্টটা, ওকে। এটা হচ্ছে মাউন্টের পিকচারটা, অ্যান্ড দেন এটা হচ্ছে স্কাই পিকচারটা। দেখুন মাউন্টটা দেখুন একটু হেলে গেছে, মানে আপনার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ পিকচারটা তোলা হয়েছে একটু ব্যাকআপ হবে, আর মাউন্টটা রয়েছে একটু এদিক থেকে এদিকে ডাউন রয়েছে, মানে সোজা নেই, মানে আপনার মাউন্টটা পর্বতটা সোজা নেই এবং স্কাইটা একটু মানে বেশ ভালো। দেন আপনি এটা চাইছেন যে সোজা করবো, তো মাউন্ট পর্বতটা আপনি সোজা রাখবেন আর স্কাইটা থাকবে তার উপর। সিম্পলি এটি কীভাবে করবেন, তো সিম্পলি দেখুন আপনি এখানে ক্রপ রেশিও নিয়ে নেবেন, দেন অরিজিনাল রেশিওতে রাখবেন, অ্যান্ড সিম্পলি এখানে স্ট্রেটেনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে এটুকু আপনার দরকার, সিম্পলি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এতটা ক্রপ করে সিম্পলি ছেড়ে দেবেন। দেন সিম্পলি ছেড়ে দেওয়ার পর সিম্পলি আপনি কী করবেন, এন্টার মারবেন। দেখুন আপনার ফটোটা কতটা চেঞ্জ হলো। দেন এইখান দেখুন পর্বতটা সোজা হয়ে গেছে, আপনি স্কাইটাও দেখুন সোজা হয়ে গেছে, ওকে। দেন তাহলে আপনার কী হলো, আপনার ফটোটা কী হলো অ্যাকচুয়ালি সোজা করে দিল ফটোশপ। তাহলে এটা হচ্ছে স্ট্রেটেনের কাজ। দেন এরপর সেকেন্ড অপশন রয়েছে, দেখুন সেকেন্ড অপশন দেখাবো। তো ভিউয়ার্স এরপর আমরা চলে যাবো ডেল্টা ক্রপ পিক্সেল। তো সিম্পলি এই পিকচারটা আমি ডেল্টা ক্রপ পিক্সেল দিয়ে সিম্পলি এটা ক্রপ নিলাম, ওকে। ক্রপ করার পর সিম্পলি আমি এইখান থেকে এইটুকু ক্রপ করলাম। তো ক্রপ করার পর যখন আমি ইন্টার মারছি, দেখুন ইন্টার মারার পর কিন্তু কী হলো, আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ছিল দেন এগুলো ডিলিট হয়ে গেল। তো ডেল্টা ক্রপ পিক্সেলের কাজ কি, ধরুন এই যে আমি যখন এর উপর আবার যখন ক্রপ করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডে ফুটেজটা কিন্তু আবার দেখাচ্ছে, দেখুন ব্যাকগ্রাউন্ডে ফুটেজ আছে, এটা ব্যাকগ্রাউন্ডের ফুটেজ, দেখুন এটা আমরা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ফুটেজ অ্যান্ড এটা হচ্ছে ইন ফুটেজ, ওকে। যখনই আমি এটা ক্রপ সিলেক্ট করে ইন্টার মারলাম, তখন ব্যাকগ্রাউন্ডের ফুটেজটা কিন্তু ডিলিট হয়ে গেল, আর মিডিলের ফুটেজটা রয়েছে, এটা হচ্ছে ক্রপের ব্যাপারে হয়তো আপনারা জানেন যে হ্যাঁ এটা ক্রপ হয় দুবার। আবার যখন আমি এটা ক্রপ করছি, দেখুন
ব্যাকগ্রাউন্ডের ফুটেজটা আবার দেখাচ্ছে যে হ্যাঁ এখান থেকে আপনি আবার বাড়া কমানো করতে পারেন। দেন আবার এন্টার মারতে পারেন বা সিম্পলি আবার আপনি এটা ক্রপ করে নিয়ে ক্রপ করার পর আপনি কোন জায়গাটা আবার ক্রপ করতে চাইছেন সিম্পলি আপনি সেই জায়গাটা ক্রপ করতে পারবেন। সিম্পলি আমার ধরুন আমার এইটুকু ক্রপ করতে হবে, দেন আমরা এইটুকু ক্রপ করে নিলাম এন্টার মারলাম। তো তারপর ধরুন এটা ক্রপ হবে, দেন সিম্পলি আবার আগের পজিশনে ফিরে আসতে গেলে আপনি আবার এটা ক্রপ করে দেন, দেখুন আগের পজিশনে আপনি ফিরে চলে এলেন। ওকে, দেন এইভাবে এটা ক্রপটা হয়। বাট ডেল্টা ক্রপটা কি, ডেল্টা ক্রপটা আপনাদের দেখাচ্ছি সিম্পলি ডেল্টা ক্রপটা অ্যাকচুয়াল কী হয়। দেখুন এটা হয়ে গেল। ওকে, দেন এটা আমি পজিশনে সিম্পলি চলে এলাম। ওকে, এবার ডেল্টা ক্রপটা যখন ডেল্টা ক্রপ পিক্সেল যখন আপনি এটা সিলেক্ট করবেন অ্যান্ড দেন তারপর যখন আপনি এটা ক্রপ করে নেবেন। ওকে, ক্রপ করে নেওয়ার পর কিন্তু কী হলো, যখন আমি এটা ইন্টারমিডিয়েট রুম দেখুন, তারপর যখন আবার আপনি এটা ক্রপ করবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে ক্রপটা আর দেখাচ্ছে না, বিকজ আপনার ব্যাকগ্রাউন্ডে ক্রপটা ডিলিট হয়ে গেছে পারমানেন্টলি। তো ডেল্টা ক্রপ পিক্সেলে এটাই কাজে, আপনি যদি যখন ক্রপ করছেন দেন ব্যাকগ্রাউন্ডের ফুটেজটা আপনি পারমানেন্টলি যদি ডিলিট করতে চান তাহলে আপনি ডেল্টা ক্রপ পিক্সেল ইউজ করতে পারেন। ওকে, দেন আমি এটা আর দেখাবেন না, যতই ইন্টার মাউন্ট বা যতই আবার যান সেখানে কিন্তু আর দেখাবেন না। ওকে, তো ডেল্টা ক্রপ পিক্সেল অ্যাকচুয়ালি এটাই ডেল্টা ক্রপ পিক্সেলের কাজ। এবার সেকেন্ড রয়েছে দেখুন, তারপর রয়েছে রুল অফ থার্ড গ্রেড। ওকে, এই যে ধরুন এই নেট টাইপের একটা অপশন রয়েছে, দেন এইটা হচ্ছে রুল অফ থার্ড গ্রেড। দেন সিম্পলি যখন এটা ক্লিক করবেন, ক্লিক করার রুল অফ থার্ড গ্রেড দেখুন গ্রিড আছে, ডায়াগোনাল আছে, ট্রায়াঙ্গেল আছে, গোল্ডেন রেশিও আছে, গোল্ডেন স্পাইরাল আছে। দেন এগুলো আপনি ইউজ করতে পারেন। দেন সিম্পলি এটা করছেন এবং তার তিনটে থার্ডে আপনাকে করে দিচ্ছে। দেন সিম্পলি ওকে, দেন এখানে রয়েছে দেখুন সিম্পলি রয়েছে গ্রিড আছে, গ্রিড মানে আপনার অনেকগুলো গ্রিড বা অনেকগুলো পিক্সেল আপনাকে এটা ক্রপ করে দেবে। দেন এখানে সিম্পলি রয়েছে দেখুন ট্রায়াঙ্গেল আছে, গোল্ডেন স্পাই আছে। গোল্ডেন স্পাইলটা কি অ্যাকচুয়ালি কি, যে আপনি এটা কোনখান পর্যন্ত আপনি কাটতে চান, সিম্পলি এটা ক্লিক করে দেবেন, এইটুকু আপনাকে কাট করে দিয়ে দেবে। দেন এগুলো আপনার বিভিন্ন রকম রয়েছে। দেন রুল অফ থ্রেড আমি রাখলাম সিম্পলি। ওকে, দেন এরপর রয়েছে কন্টেন্ট অ্যাওয়ার। দ্য কন্টেন্ট অ্যাওয়ার অ্যাকচুয়ালি কী জানেন, সিম্পলি এখানে রয়েছে দেখুন কন্টেন্ট অ্যাওয়ার বলে একটা অপশান রয়েছে। ওকে, দেন কন্টেন্ট অ্যাওয়ার। ওকে, তো কন্টেন্ট অ্যাওয়ারটা অ্যাকচুয়ালি কী, ওকে এটাই আমি দেখাচ্ছি। তো ক্রপ করা তো কন্টেন্ট অ্যাওয়ারটা কী জিনিস, সিম্পলি আমি এখানে কী করলাম, যখন আমি এটা ক্রপ করলাম, ক্রপ করার আমি চাইছেন যে এই যে গ্যাপটা ব্ল্যাক এরিয়াটা আপনি স্কাইটা আরেকটু বাড়াতে চাইছেন। তো সিম্পলি কী করবেন, কন্টেন্ট অ্যাওয়ারে আপনি যখন এটা ক্লিক করবেন অ্যান্ড দেন ইন্টার মারবেন, তখন অটোমেটিকলি কন্টেন্ট অ্যাওয়ারনেসে অ্যাকচুয়ালি কাজটা আপনাকে দেখুন স্কাইটা কী করলো আর একটু বাড়িয়ে দিল। ওকে, দেন যদি আপনার এটা আপনার ফটোশপে কাটিং করে কপি পেস্ট করে করতে হয়, দেন এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারে কাজ। দেন সিম্পলি তখন আপনার আর একটা দেখাচ্ছি, তখন সিম্পলি আমি কন্ট্রোল জেড করে ব্যাকে গেলাম। এবার দেন সিম্পলি তখন এই জায়গাটা রয়েছে, দেন এই যে মাউন্টটা রয়েছে দেখুন, এই যে মাউন্টেনটা রয়েছে। ওকে, দেন এইখান থেকে এইটুকু আপনি আরেকটু বাড়াতে চাইছেন, যে এতটা যদি একটু বাড়তো তাহলে হয়তো ভালো লাগতো। সিম্পলি কন্টেন্ট অ্যাওয়ারে আপনি ক্লিক করবেন অ্যান্ড এন্টার মারবেন, সিম্পলি অটোমেটিকলি ফটোশপ আপনাকে তৈরি করে দিয়ে দেবে। দেখুন এখান থেকে দেখুন আপনার পিক্সেলটা অর্থাৎ মাউন্টেনটা আর একটু বেড়ে গেল। এবার দেখুন সিম্পলি চাইছেন যে আপনি এই দিকটা যদি আর একটু বেশি থাকতো, এতটা বেশি থাকতো তাহলে আরও ভালো লাগতো, একটু বাড়িয়ে দিলাম। সিম্পলি কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক করে এন্টার মেরে দেন, দেন সিম্পলি দেখুন এই দিকটা আপনার ফটোটা আর একটু বাড়িয়ে দেবেন। দেন আপনাকে এর জন্য কোনো রকম কপি পেস্ট করতে হবে না, কাটিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সিম্পলি ফটোশপ অটোমেটিকলি বাড়িয়ে দেবে। অ্যান্ড দেন নিচের অপশানটা রয়েছে দেখুন, আমি আরেকবার করে দেখাচ্ছি। নিচেটা ধরুন চাইছেন যে এটা যদি এতটা আর একটু বেশি হতো তাহলে হয়তো ভালো লাগতো। সিম্পলি এখানে কন্টেন্টে এবারে ক্লিক করে এন্টার মেরে দেন, দেন অটোমেটিকলি আপনার নিচের পজিশনটা বাড়িয়ে দেবে। দেখুন তার জন্য আপনাকে কিন্তু কোনো রকম খাটতে হচ্ছে না, কোনো রকম কপি পেস্ট করতে হচ্ছে না, কোনো রকম আপনাকে কোনো রকম টেনশনে নিতে হচ্ছে না, অটোমেটিকলি ফটোশপ আপনাকে তৈরি করে দিয়ে দেবে। দেখুন সিম্পলি এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারের কাজ। অ্যান্ড দেন রয়েছে ধরুন এরপর আমি ধরুন রিভার্স করতে চাই, ধরুন সিম্পলি আমি ফটোটা চাই যে আপনি একদম ফার্স্ট মুভমেন্টে ফিরে যেতে চাই, তখন সিম্পলি আপনি কী করতে পারেন, ফাইলে গিয়ে আপনি কী করবেন, রিভেন্স বলে একটা অপশন রয়েছে দেখুন, রিভেন্স। তো রিভেন্স শর্টকাট কি আছে F12, সিম্পলি এটি ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার যে অরিজিনাল রেশিও পিকচারটা ছিল, অরিজিনাল পিকচারটি সিম্পলি ওই মুভমেন্টে আপনার ফটোটি চলে আসবে, মানে অরিজিনাল ফটোতে আপনার চলে আসবে। তার জন্য আপনাকে কোনো কিছু কন্ট্রোল জেড বা কিছু ইউজ করতে হবে না, অটোমেটিকলি ও আপনার অরিজিনাল ফটোতে আপনাকে এনে দিয়ে দিবে। দেন তো F12 মারলেও আপনার হয়ে যাবে। দেন দেখুন এটা আমরা চলে এলো অরিজিনাল ফটোতে, F12 মারলেও এটা হয়ে যায়। অ্যান্ড দেন রয়েছে এরপর দেখো পার্সপেক্টিভ ক্রপ টুল। দেন এই ক্রপ টুলটা আপনি কোথায় পাবেন, সিম্পলি আমি দেখো এই যে ক্রপটি রয়েছে, সিম্পলি রাইট ক্লিক করবেন, দেন এখানে রয়েছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটার কাজ কি অ্যাকচুয়ালি দেখো, এটা কাজ সিম্পলি যখন এটা আপনি সিলেক্ট করবেন, সিম্পলি এই যে কি মানে বুকটা রয়েছে তখন এইখান থেকে পার্সপেক্টিভ টুলটা কাটিং করে আপনাদের দেখাবো যে হ্যাঁ এটা অ্যাকচুয়াল কী। তো পার্সপেক্টিভ টুলসে কাটিং করলাম অ্যান্ড সিম্পলি ইন্টার মারবেন। দেখুন এখানে আপনার পার্সপেক্টিভ টুলসে কী হলো, আপনার বইটা যে ছিল একটু ট্যারাভাবে ছিল,
দেন এটা এই টুলসটা কাজ হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি এই টুলসটা ইউজ করার পর আপনার পুরো যেটার উপর ফোকাস করে আপনি ক্রপ করেছেন সেটাকে আপনাকে স্মুথলি স্ট্রেটভাবে আপনাকে এনে রেডি করে দিয়ে দিল ফটোশপ। দেন এটা হচ্ছে এর কাজ। এটা একদম সিম্পলি এখান থেকে আমি পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন এখানে কী করবো, সিম্পলি এখান থেকে আমি কাটিং করে আপনাদের দেখাবো যায় অ্যাকচুয়ালি এটি কতটা একটা ইম্পর্টেন্ট একটা টুল। সিম্পলি এটি ক্লিক করে এন্টার মারলাম, তখন এখান থেকে স্ট্রেট করে আপনাকে এনে দিয়ে দিল। তাতে আপনি তখন পড়তেও পারবেন, ভালোভাবে পড়তে পারবেন যে কী লেখা ছিল। বাট যখন এটা হয়েছিল তখন আপনাকে কি পুরো লেখাটা বুঝতে পারছি না। সিম্পলি এখান থেকে আমি এখানে সিলেক্ট করলাম, দেন এখানে সিলেক্ট করলাম, দেন এরপর এখানে সিলেক্ট করবো, এন্টার মারবো, অটোমেটিকলি আমাকে স্ট্রেট করে দেখুন স্ট্রেট করে ফটোটি দিয়ে দিল। এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলসের কাজ। তো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন। তো আপনাদের একটা কমেন্টসে আমাকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট করতে। ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।